ইলুমিনাতি নামের এই সংগঠনের প্রথম আত্মপ্রকাশ করে 1 মে 1776 সালে জার্মানির বেভারিতে। এর প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাডাম ওয়েশাফট, যিনি ছিলেন একজন আইন অধ্যাপক এবং জেসুইট ধর্মগোষ্ঠীর প্রাক্তন সদস্য। তিনি একটি সংগঠন গঠন করেন যার লক্ষ্য ছিল সমাজের যুক্তিবাদ, বিজ্ঞান, গণতন্ত্র ছড়িয়ে দেওয়া, কিন্তু গোপনীয়ভাবে। প্রথম দিক দিয়ে ইলুমিনাতি ছিল একটি বুদ্ধি বিপ্লবী ও গোপন সংগঠন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি এক ধরনের গোপন সমাজে পরিণত হয়। অনেকের দাবি করেন এটি ধীরে ধীরে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি এসবের উপর অদৃশ্য ছায়া বিস্তার করতে শুরু করে। আজকের দিনে ইলুমিনাতিকে শুধু একটি ষড়যন্ত্র তত্ত্ব বলা হলেও বহু সামাজিক সাংবাদিক ও প্রাক্তন সদস্য দাবি করেন ইলুমিনাতি এখনও সক্রিয় আছেন। তারা মিডিয়া, কর্পোরেশন, সরকার, এমনকি বিনোদন জগতেও তাদের ছায়া বিস্তার করেছে। তাদের প্রধান উদ্দেশ্য বিশ্বব্যাপী একটি নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করা, যেখানে ক্ষমতা থাকবে একাত্রিত কিছু মানুষের হাতে। তারা এই গোষ্ঠীর গোপন সত্য জানে, তারা হয় চুপ করানো হয়, নয়তো হারিয়ে যায় রহস্যজনকভাবে। যারা সত্য বলেছে তারা আজ নেই। তার পিছনে রয়েছে গুপ্ত সংস্থা। সত্য বলা এই পৃথিবীতে আসলে কি বিপজ্জনক। পৃথিবীর ইতিহাসে বারবার দেখা গিয়েছে যারা ক্ষমতার বিপক্ষে গিয়ে সত্য প্রকাশ করতে চেয়েছে তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে। এটা কেবল একটি কাকতালীয়, নাকি সত্যিই কোনো অদৃশ্য শক্তি কাজ করে এই পৃথিবীতে? আসুন আজকে কিছু এমন ঘটনাসমূহ জানা যাক যার মাধ্যমে জানা যায় পৃথিবীতে সত্য কিছু বললে এই গোপন সংস্থাগুলো এর কী হাল করে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পানি দিয়ে চলা ইঞ্জিনের আবিষ্কারক স্ট্যানলি মেয়ার নামক এক আমেরিকার উদ্ভাবক দাবি করেছিলেন তিনি এমন একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন যেটি পানি ব্যবহার করে গাড়ি চালাতে পারবে, ওয়াটার ফুয়েল সেল। তার গাড়িটি কেবল চলতো শুধুমাত্র পানি দিয়ে। এই প্রযুক্তি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তো তাহলে তেলের বাজারে বিশাল ধস নামতো, তেল কোম্পানির বিলিয়ন বিলিয়ন ডলার লাভ বন্ধ হয়ে যেত। কিন্তু 1998 সালে একদিন রেস্টুরেন্টে খাওয়ার সময় স্ট্যানলি হঠাৎ উঠে দাঁড়িয়ে বলেন, তারা আমাকে বিষ দিয়েছে। এরপর সে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যায়। তার মৃত্যুকে প্রাকৃতিক কারণ বলা হলেও অনেকেই বিশ্বাস করে তাকে পরিকল্পিতভাবে এই গুপ্ত সংস্থা হত্যা করেছে। ক্যান্সারের চিকিৎসা আবিষ্কারক রয়্যাল রেমন্ড রাইফ এমন একটি ফ্রিকোয়েন্সি ভিত্তিক যন্ত্র আবিষ্কার করেন যা ক্যান্সারের কোষ ধ্বংস করতে পারত, অস্ত্রোপচার, কেমোথেরাপি বা ব্যয়বহুল ওষুধ ছাড়াই। এই আবিষ্কার বাস্তবায়িত হতো তাহলে ফার্মাসিউটিক্যাল জগতে শত শত বিলিয়ন ডলারের ক্যান্সার ব্যবসা ধ্বংস হয়ে যেত। এজন্য ধীরে ধীরে তার ল্যাব ধ্বংস করা হয়, পেটেন্ট বাতিল করা হয় এবং তার জীবন দুর্বিশ্বাস করে তোলে এবং শেষ পর্যন্ত তিনি রহস্যজনকভাবে মারা যায়। অনেকেই বলে সত্য বলায় তাকে সরিয়ে দেওয়া হয়েছে। অ্যালজাইমারের চিকিৎসা ও রহস্যজনক মৃত্যু। কিছু বিকল্প চিকিৎসা বিজ্ঞানীরা অ্যালজাইমার রোগের উৎস সম্পর্কে নতুন তথ্য দিতে চেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন একটি নির্দিষ্ট খাদ্য, প্রাকৃতিক নির্বাস ও লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ ও চিকিৎসা করা সম্ভব। কিন্তু 1 বছরের মধ্যেই তারা হয় গবেষণা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, নয়তো রহস্যজনকভাবে মারা যায়। এই মৃত্যুগুলো হয়েছিল কখনো দুর্ঘটনা, কখনো স্বাভাবিক বলে চালিয়ে দেওয়া হয়েছিল এবং এতে করে ওই ইস্যুতে অনেক মানুষই মারা যায়। কিন্তু সত্যি এগুলো কি ছিল প্রাকৃতিক, নাকি কেউ চায়নি তারা জেনে যায় আলজাইমার চিকিৎসার রহস্য? এলিয়েনদের অস্তিত্ব ফাঁস করা। ফিলিস স্নাইডার একজন ভূপ্রকৌশলী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের একাধিক গোপন গ্রুপে কাজ করেছিল। তিনি দাবি করেছিলেন তিনি এমন এক স্থানে কাজ করেছেন যেখানে সরকার এলিয়েনদের সঙ্গে যোগাযোগ রাখে। তার বক্তব্যে সে বলেন, আমেরিকার ভূগর্ভে বিশাল একটি এলিয়েনের ঘাঁটি রয়েছে। আর কিছুদিন পরে মৃতদেহ উদ্ধার করা হয়। এই বক্তব্যের পরেই তার ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। এটি পরিকল্পিত হত্যা। Engineer and self-proclaimed government insider. He claimed to have been recruited for top secret military projects in the 1970s, including the construction of underground. ইলুমিনাতি বিরোধী র্যাপার ক্যান্সারবেরো একজন মেক্সিকান র্যাপার যিনি গানে গানে প্রকাশ করতেন গোপন শক্তি, কর্পোরেট ষড়যন্ত্র ও ইলুমিনাতির প্রভাব। হঠাৎ করে তিনি একটি বহুতল ভবন থেকে পড়ে গিয়ে মারা যান। কিন্তু তার ভক্তদের দাবি তিনি ছিলেন নজরে পড়া একজন, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এই কাজটি করেছে এই গোপন সংস্থা। সুতরাং বোঝা যায় এসব মৃত্যুর পিছনে রয়েছে গুপ্ত সংস্থা, আর এই সত্য বলায় এই পৃথিবীর জন্য বিপজ্জনক। তার উপর উল্লেখিত বিষয়গুলোর মধ্যে এখানে অনেকেই চিকিৎসার সমাধান খুঁজে পেয়েছিল, আর এগুলো আবিষ্কার করলে গুপ্ত সংস্থার সাথে জড়িত ব্যবসাগুলো নষ্ট হয়ে যেত ও স্বল্পবহুল চিকিৎসা উদ্ভাবক হলে ফার্মা ইন্ডাস্ট্রির বিশাল লাভ বন্ধ হতো। তার সাথে এলিয়েনের সত্য জানতে মানুষের মধ্যে বিদ্রুপ হয়ে যেতে পারে এবং গড়ে উঠবে সচেতনতা। গোপন গোষ্ঠীর নিয়ন্ত্রণ ফাঁস হলে বিশ্ব ব্যবস্থা ভেঙে পড়বে এবং এজন্যই তাদের মারা হয়েছে। তবুও প্রশ্ন থেকে যায়, সত্য কি কখনো আমাদের সামনে আসবে, নাকি যারা সত্য খোঁজে তাদের এক এক করে সরিয়ে দেওয়া হবে, যেমনটা তাদের করা হয়েছিল? এই পৃথিবীর সত্য হয়তো অনেক সময় মুখোশের আড়ালে চাপা পড়ে থাকে, কিন্তু ইতিহাস বলে যতই গোপন করা হোক একদিন না একদিন তা প্রকাশ পাবে। হয়তো আমরা সেই দিনটির অপেক্ষা আছি। তাদের মৃত্যু হয়েছিল কারণ তারা সত্য কথা বলেছিল। পৃথিবীর ইতিহাস জুড়ে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে কেউ কিছু বললে তাকে বিপজ্জনক হিসেবে ট্যাগ দেওয়া হয়, বা পাগলা, বা সমাজবিরোধী এবং দেশদ্রোহী। কিন্তু একটিবার ভেবে দেখুন,
ইতিহাসে অনেক পাগল মানুষই হয়ে উঠেছিল সত্যের বাহক, যেমন টেসলা সহ অনেকে, কিন্তু তাদের বাঁচতে দেয়নি। তাছাড়া আজকেও এসব গোপন সংস্থার অবস্থান মারাত্মক। ইলুমিনাতির আদলে গড়ে উঠেছে কিছু আধুনিক ও সাংগঠনিক জটিল ছায়ার শক্তি। তারা 4টি স্তরে কাজ করে: তথ্য নিয়ন্ত্রণ, মানে কোনো খবর ছড়ানো, সত্যকে চাপা পড়বে কিনা তা ঠিক করা; মিডিয়া কর্পোরেশন; সেলিব্রিটি নিয়ন্ত্রণ, যাকে জনপ্রিয় করা হবে তাকে দিয়ে বার্তা ছড়ানো হবে এবং সে তারই উদ্দেশ্যে নাচবে; শিক্ষা নিয়ন্ত্রণ, এমন পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে যাতে কেউ প্রশ্ন না তোলে; ভয়ের সংস্কৃতি, কেউ যদি প্রশ্ন তুলে তাকে ভয় দেখিয়ে চুপ করে দেওয়া হয়; প্রযুক্তি দিয়ে নজরদারি, এক নতুন শৃঙ্খল। আজ আমরা স্মার্টফোন, ক্যামেরা, এআই, অ্যালগোরিদমের মধ্যে বসবাস করছি। তথাকথিত স্মার্ট যুগ আমাদের করেছে আরও বেশি পর্যবেক্ষণযোগ্য। আপনার লোকেশন, কণ্ঠস্বর, মেসেজ, এমনকি চিন্তাভাবনা পর্যন্ত এখনও বিশ্লেষণযোগ্য। তাই কেউ যদি এখন সত্য প্রকাশ করে, প্রথমে ডিজিটাল ছায়া মুছে ফেলার চেষ্টা করা হয়, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, এবং কি তাদের হত্যাও করা হয় এবং ট্যাগ লাগানো হয় পরে দুর্ঘটনা, যেমনটি তাদের সাথে হয়েছিল। সারা দুনিয়াতে একটি শব্দ খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি হচ্ছে, তা হল কনস্পিরেসি থিওরি। 1960-এর দশকে CIA প্রথম এই শব্দটি ব্যবহার করেন JFK হত্যাকাণ্ডকে নিয়ে সন্দেহ তুললে মানুষ চুপচাপ করাতে। তা আজকেও কিছু প্রথমে বললে আরে এ তো কনস্পিরেসি থিওরিস্ট, এই ট্যাগ লাগানো হয়, কারণ তারা সত্যকে উন্মোচন করতে চেয়েছিল। তাই এটি হলো একটি আধুনিক যুগের দাসত্ব, এবং এই গুপ্ত সংস্থা চেষ্টা করছে সবাইকে তাদের শিকলে বাঁধা। আপনারা কি মনে করেন, উপরের মৃত্যুগুলো কি স্বাভাবিক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু, যেমন সিক্রেট সোসাইটি? কারণ আমার মতে এগুলো শুধু কাকতালীয় নয়, এর পিছনে আছে ভয়ঙ্কর এবং অন্ধকার সংস্থা। তো গাইস, এ ছিল ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।